করলেন, এই বদদোয়ার যে শাস্তি সেটা শুধু আপনিই পাচ্ছেন না, আপনার বুদ্ধি সীমাবদ্ধতা এই কোরআনের বদদোয়া আপনার সংসারে যায়, আপনার আব্বা আম্মার আমল নামায় যায়। বিষয়টা কখনো ভাবলেন? ছোট্ট জিনিস। তাহলে নাম্বার 1, কোরআন হাদিস শেখার পিছনে যথাযথ পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা, আপনি উজু করতে জানলেন, উজু করার সময় ঠিক কি করলেন? উজু করতে গেলেন, কিছু অঙ্গ ধুইলেন, অর্ধেক কাহা হলো, কিছুটা ধুইলেন, উজু কি আপনার হইল? ওই অবস্থায় এসে কোরআন পড়লেন, ঠিক সেই কোরআন তেলাওয়াতটা আপনার জন্য রহমত না, এই কোরআন তেলাওয়াতটাই আপনার জন্য গজব দিতেছে। আপনার কোনো শাস্তি আনতেছে, শুধু আপনার না, এমন হতে পারে এটা ব্যাপকতার কারণে আপনার আব্বা আম্মার ঘরে কি শান্তি নেই, শান্তি চলতেছে। কারণ যে ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করবে, সেই ফেরেশতাগণই আপনার জন্য এখন বদদোয়া করতেছে। তাহলে একটা জিনিস শুধুমাত্র বুঝতে হবে, কোরআন হাদিস এগুলোর আগেই থাকতে হলে আপনাকে প্রথম কি করতে হবে? পবিত্রতা অর্জন